কিন্তু এভাবে তো ভোগান্তি কেমন হইতেছে? ৫টা বাজে ছুটি হয়েছে, এখনো স্যালারি পাই নাই। স্যালারি যাওয়া পাইছে, এখনো বেতন উঠতেছে না বিকাশ থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে রাতে বসতে কাল কত টাকা পাবো না, আমাদের ভাড়া আরো বেশি হতো না, আরো যেতে পারবো না। বাড়িতে ময় মুরব্বী আছে, টাকাই আছে, আসবে সবাই, তাহলে কিভাবে আমরা যাবো বলেন? এই যে 2টা বাচ্চা নিয়ে বসে আছি পথের মধ্যে, 500 টাকার ভাড়া, 700 1200 1500 চায় বসে রয়েছে, কিভাবে কি করবো? এমনি তো বারবার টিভিতে দেখাচ্ছে যে নিরাপদে যাইবো, ভাড়া কম নিবো, বেশি নিবো না, কইছে নিরাপদ আমাদের। আমি যা বলে পরিবার নিয়ে বাড়াইছি, আমি 20 মাইল থেকে আইতাছি, অটো দিয়ে এই পর্যন্ত আইছি। তারপরে যে কোনো কাউন্টারে গেলে ভাড়া সিট তো নাই, ভাড়া 1000-এর নিচে নাই, যেখানে যাও 1000 টাকা লাগে। কারণ এই পর্যন্ত আছি, আমার পর্যন্ত কোনো প্রশাসন কোনো খবরই নেই, কোনো কিছুই নেই। গাড়িও কম, গাড়ি তো নাই। দেখেন আমার বোন আছে, 2 বাচ্চা আছে, স্ত্রী আছে, আমি আছি। যোগ্য মানুষকে ভোট দিব, দেশের জন্য ভালো চাই, এই জন্যই তো যাওয়া কষ্ট করে। বহুদিন পর ভোট দিতে যাবো, ভোট দেওয়ার লেগে তো ভালো লাগতেছে। ভোট দেওয়া যাইতাম আজকে, কিন্তু এই ঝামেলাটার লেগে আমি বাড়াই নেই, কারণ সাল পাল আছে, নিয়ে যাওয়া ঝামেলা, ফ্রিও যাওয়া যাবে না, নিয়ে যেতে হবে। এই লেগে আমি সকালবেলা রওনা। আমরা যাচ্ছি দেশের বাড়িতে গাইবান্ধা, মূলত ভোট দেওয়ার জন্য। বড় ছুটি পাইলাম, এটা খুব আনন্দিত, সরকারের প্রতি কৃতজ্ঞতা যে আমরা ভোট দেওয়ার জন্য ছুটি পাইছি।